ফ্রিল্যান্সাররা যখন নতুন আর্নিং শুরু করে তখন তারা বুঝে না কোথায় ইনভেস্ট করতে হবে। দেখতেছে অনেকে বলতেছে যে একটা ম্যাকবুক লাগবে, একটা আইফোন লাগবে, একটা বাইক তার শখ। তো সে কিসে ইনভেস্ট করবে বুঝতে পারে না। তো আমি যেটা বলি, আপনি যখন ফ্রিল্যান্সার, আপনার মেইন ইনকাম স্ট্রিম হলো অনলাইনে, তাই না? আপনার অফিসই হলো আপনার ডিভাইস। তো আপনার ভালো একটা পিসি অথবা একটা ম্যাকবুকে ইনভেস্ট করা উচিত ফর দ্য ভেরি বিগিনিং। শুরুতেই আপনার টার্গেট থাকা উচিত আপনার ডিভাইসটাকে আপগ্রেড করা। আপনি মাত্র আর্নিং করা শুরু করছেন, তাহলে আপনার হয়তো অলরেডি পিসি আছে বা ল্যাপটপ আছে, ওইখানে আপনি একটা এসএসডি লাগাইলেন। কয়েক হাজার টাকা লাগে একটা এসএসডি, আপনি সি ড্রাইভে লাগাইলেন। অ্যান্ড আপনি আরেকটু আর্ন করলেন, তখন আপনি একটা র্যাম লাগাইলেন। আরেকটু আর্নিং করলেন, এসএসডিটাতে একটা জেনুইন উইন্ডোজ ইনস্টল দিলেন। তারপরে আরেকটু আর্ন করলেন, তখন আপনার ল্যাপটপটাই আপগ্রেড করলেন। 50-60 হাজার রেঞ্জে হয়তো ল্যাপটপ কিনলেন, অথবা 80-90 হাজার রেঞ্জে একটা ম্যাক মিনি কিনে নিলেন একটা এক্সটার্নাল মনিটর সহ। তাহলে আপনি ম্যাক ইকোসিস্টেমে ঢুকে গেলেন, আপনি আলো পারফরমেন্স পাবেন। দেন আপনি আরেকটু এফোর্ড করতে পারতেছেন, তখন একটা ম্যাকবুকের দিকে ফোকাস দেন। ম্যাকবুক প্রো নিতে আমি সাজেস্ট করি, যেহেতু বাংলাদেশের ওয়েদারটা একটু গরম। তো এই কারণে আপনার ম্যাকবুক প্রো হইলে ওইটাতে যেহেতু ফ্যান থাকতেছে, জিনিসটা একটু ঠান্ডা থাকবে, ইজিলি দ্রুত ড্যামেজ হয়ে যাবে না। আপনার যদি এসি থাকে তাহলে আপনি ম্যাকবুক এয়ারই নিতে পারেন, অ্যান্ড ওইটা ডেস্কটপের মতো করে ইউজ করেন, আমি যেভাবে করি। ইউজুয়ালি অত বেশি ইমার্জেন্সি বা বেশি আর্জেন্ট না হলে আমি ওটা ক্যারি করি না, ডেস্কেই থাকে, ডেস্কটপ হিসেবে ইউজ হয়। এইভাবে আপনি ইউজ করতে পারেন। তো আপনার ফার্স্টে ইনকামের একদম ফিক্সড বেসিক নেসেসিটিস এক্সপেন্সগুলো করার পর আপনার ইনভেস্ট করা উচিত এই আপনার অফিসে। আপনার অফিসে কি? আপনার পিসি। আপনার ওই ডিভাইসটাকে ইনভেস্ট করে আপগ্রেড করতে পারা উচিত। দেন ডিভাইসটা মোটামুটি ধরেন ম্যাকবুক পর্যন্ত আপনি গেছেন, এখন আপনার নেক্সট টাস্ক হওয়া উচিত একটা ভালো চেয়ারে একটা জিম সাবস্ক্রিপশন হতে পারে। হ্যাঁ, ভালো চেয়ার অ্যান্ড জিম সাবস্ক্রিপশন। কেন দুইটা একসাথে বললাম? আপনার দুনিয়ার কোনো চেয়ার আপনাকে বাঁচাবে না যদি আপনি ফিজিক্যাল এক্সারসাইজ না করেন। তো আপনার ফিজিক্যাল এক্সারসাইজ করা লাগবে, অন্তত একটু স্ট্রেচিং ম্যাচিং করলেন। আমি এখন দাঁড়ায় আছি ইয়োগা ম্যাটের ওপর, তো অন্তত হোম ওয়ার্কআউট হলেও আপনার করা লাগবে। অ্যান্ড আপনার একটা ভালো চেয়ারে ইনভেস্ট করতে পারা উচিত। তারপর আপনি কিসে ইনভেস্ট করবেন? একটা ভালো ফোনে। অ্যাপেল ফোন আমি রেকমেন্ড করি, আইফোন নিতে পারলে আপনার জন্য ভালো। তো আপনি তাহলে ম্যাক ইকোসিস্টেমে আরেকটু এমবেড হইলেন, আপনার ফোনটা ম্যাকের সাথে সিঙ্ক হইলো। দেন আপনি কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে পারবেন, আপনি ভালো ফটোস তুলতে পারবেন, পার্সোনাল ব্র্যান্ডিংয়ে এফোর্ট দিতে পারবেন, এই জিনিসগুলো হয়ে যাবে তখন আপনার। দেন আপনার উচিত একটা ভালো মাইক কেনা। ভালো একটা মাইক আপনাকে ক্লায়েন্ট মিটিংয়ে অনেক বেশি কনফিডেন্স দিবে। ফোন বা ডিভাইস আপগ্রেডের শুরুতেই মাইক কিনে নিতে পারলে ভালো। হ্যাঁ, তো এটা মিস করে ফেলছিলাম। আপনার ডিভাইস ইনিশিয়ালি যতটুকু আপগ্রেড করা উচিত আপগ্রেড করে আপনার উচিত একটা ভালো ওয়েবক্যাম, একটা ভালো মাইকে ইনভেস্ট করা। কারণ ওই যে আপনার অফিসের মেইন পার্টি হলো এগুলো, ক্লায়েন্টদের সাথে ডিল করা, ক্লায়েন্ট মিটিং করা, এরকম। দেন এই জিনিসগুলো হয়ে গেল, তখন আপনি একটা এক্সটার্নাল ডিসপ্লে অ্যারেঞ্জ করলেন, এক্সটার্নাল একটা মনিটর অ্যারেঞ্জ করলেন। ওই মনিটরে আপনার তাহলে প্রোডাক্টিভিটি বাড়বে। দেন আপনি কি করতে পারেন? আপনি আপনার ওয়ার্ক স্পেসটা একটু ইমপ্রুভ করতে পারেন, একটু গুছানো করতে পারেন। ভালো একটা টেবিল কিনলেন, তারপরে ভালো একটা ব্যাকগ্রাউন্ড ম্যানেজ করলেন, একটা সফট লাইট ম্যানেজ করতে পারেন, ভালো একটা লাইটিং থাকলো, আপনার রুমটাতে সাউন্ড প্রুফ করলেন, অথবা একটা ফিউচারে এসি কিনলেন। এই জিনিসগুলোতে আপনি ইনিশিয়াল ইনভেস্ট করলেন। দেখেন এখন পর্যন্ত কিন্তু আমরা ইনিশিয়াল আমাদের ইন্টারনাল ইনভেস্টমেন্টগুলো করেই খোলাইতে পারতেছি না। এখানেই দেখতেছেন কয়েক লাখ টাকার বিষয়। আইপিএস কিনতে হবে আপনার ফিউচারে, তারপরে আপনার ভালো একটা মাউস কিনতে হবে, ভালো একটা কিবোর্ড কিনতে হবে, ফিউচারে পসিবল হলে একটা হাইট অ্যাডজাস্টেবল টেবিলও কিনতে হবে, তারপরে একটা এরকম ওয়্যারলেস মাইকও কিনতে হইতে পারে। দেখেন ইন্টারনালি কিন্তু অনেক ইনভেস্টমেন্ট আছে যেগুলো আমাদের করা লাগবে। আমরা কি করি? একটু আর্নিং হলে, কয়েক লাখ টাকা হইলেই আমরা বাইরে ইনভেস্ট করতে যাই, আরেকজনের বিজনেসে ইনভেস্ট করতে চাই, যেখানে আমি আমার বিজনেসে ইনভেস্ট করতেছি না, আমি আমার নিজের বিজনেসে ইনভেস্ট করতে কনফিডেন্স পাচ্ছি না। বাট আরেকজন আমাকে কনফিডেন্স শো করছে দেখে তার বিজনেসের ব্যাপারে তেমন বেশি কিছু জানি না, রিস্ক কী আছে ওইটাও জানি না, বাট ইনভেস্ট করে ফেলি। এটা সবচেয়ে রং কনসেপ্ট। আপনার আগে নিজের বিজনেসে, নিজের ইনকাম সোর্সে রিইনভেস্ট করা উচিত। তারপরে এই জিনিসগুলো যখন হয়ে যাবে, তখন আপনি কিছু কিছু টাকা সেভ করবেন, অ্যান্ড ওইগুলো দিয়ে আপনি আপনার কিছু কিছু গোল, কিছু কিছু শখ পূরণ করবেন। তখন
তখন আপনি বাইক কিনতে যান, তখন আপনি লেটেস্ট আইফোন কিনেন, তখন আপনি একটা গাড়ি কিনতে যান, তখন আপনি একটা ফ্ল্যাট বা একটা বাড়ি কিনতে যান, জমি কিনে রাখেন কিছু হইতে পারে। তো এইভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে, অ্যান্ড এটার জন্য আপনার অবভিয়াসলি কয়েক বছর লেগে যাবে। তো এই প্ল্যান নিয়ে আগান, অধৈর্য হয়েন না। ইনভেস্ট করার ক্ষেত্রে আপনি যত বেশি অধৈর্য হয়ে যাবেন, তত আপনি টাকা লুজ করার দিকে চলে যাবেন। আপনার ফ্রিল্যান্সার হিসেবে শুরুতে আপনার মেজরিটি অফ দ্য ইনকাম এই আপনার ডিভাইসগুলো আপগ্রেড করতে, আপনার কাজের প্রসেসগুলোকে অপটিমাইজ করতে রিইনভেস্ট করতে পারা উচিত। এখানে আরেকটা জিনিস ইনক্লুড হইতে পারে বিভিন্ন এআই টুল, বিভিন্ন অটোমেশন টুল, বিভিন্ন পেইড টুল, যেটা আপনার কাজগুলোকে আরেকটু সহজ করে দিবে, আরেকটু ফাস্টার করে দিবে।